বিশ্বকাপের ব্যস্ততা বেড়ে গেছে। আপনি চাইলেও এখন আর সবগুলো খেলা দেখতে পারবেন না, কেননা একই গ্রুপের সকল দল এখন একই সময়ে মাঠে নামবে। মানে আর্জেন্টিনা গ্রুপের কথাই চিন্তা করুন। আর্জেন্টিনা এবং আলজেরিয়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সময় সকাল 7টায়। গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া এবং জর্ডান মুখোমুখি হয়েছিল তার ঠিক 3 ঘন্টা পরে, অর্থাৎ সকাল 10টায়। এরপর গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়ার। সে ম্যাচটি হয়েছিল 22 তারিখে। গ্রুপের অপর দুই দল আলজেরিয়া এবং জর্ডান মুখোমুখি হয়েছিল তার পরের দিন, অর্থাৎ 23 তারিখে। কিন্তু গ্রুপ পর্বে শেষ ম্যাচগুলো সবগুলো দল খেলবে একই সময়ে, অর্থাৎ 28 তারিখে সকাল 8টায়। আর্জেন্টিনা খেলবে জর্ডানের বিপক্ষে, আলজেরিয়া খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। বাকি সবগুলো গ্রুপের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। ফুটবল অনুরাগী হিসেবে আপনি হয়তো বা বিশ্বকাপে সবগুলো ম্যাচই দেখতে চান বা চাইবেন, কিন্তু একসাথে দুটো ম্যাচ হলে আপনার পক্ষে তো আর দুটোই একসাথে দেখা সম্ভব না, তাই না? ফিফাও কিন্তু সেই নিয়মটা জানে, কিন্তু তারা এমন নিয়ম কেন করলো যাতে শেষ রাউন্ডের খেলায় সবগুলো দলকে একসাথে মাঠে নামতে হয়? এর পেছনে আছে বিশ্বকাপ ইতিহাসের একটি কালো অধ্যায়। চলুন আমরা জেনে আসি সেটার গল্প। 1982 সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল আফ্রিকান দেশ আলজেরিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী জার্মানি। আলজেরিয়া খেলোয়াড়দের কাছে বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল স্বপ্নের মতো, আর আলজেরিয়াকে হিসাবেই রাখেননি জার্মানি কোচ জেপ ডাউয়েল। প্রেস কনফারেন্সে তার আলোচনার একটি বড় অংশ ছিল জার্মানরা কতগুলো গোল দিবে আলজেরিয়ানদের বিপক্ষে তা নিয়ে। জেপ ডাউয়েল তো এমন অঙ্গীকারও করেছিলেন যে এই ম্যাচ হেরে গেলে মিউনিখে যাবার ট্রেন থেকে তিনি নদীতে ঝাঁপ দেবেন। প্রিয়া, তুমি যদি ওকে আই লাভ ইউ বলো তাহলে আমি এখান থেকে লাফ দেব। কিন্তু কেউ যা ভেবে রাখেনি মাঠের খেলাতে তাই ঘটলো। আলজেরিয়া হারিয়ে দিল জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে। আলজেরিয়ানরা ট্যাকটিক্যালি শার্প ছিল, বিপরীতে জার্মানদেরকে মনে হয়েছিল অনেকটাই দিশেহারা এবং ছন্নছাড়া। জেপ ডাউয়েল পরে স্বীকার করে নিয়েছিলেন যে তিনি সেদিন কিংবা তার দল আলজেরিয়ার বিপক্ষে তারা কেউই প্রস্তুত ছিলেন না। তার কাছে আলজেরিয়ানদের খেলার ফুটেজ ছিল, কিন্তু তিনি খেলোয়াড়দেরকে কাউকে ওই ফুটেজ দেখতে দেননি। না, দেব না, দেব না, দেব না রে, আমি দেব না, দেব না, দেব না রে। কেন? কারণটি জানেন? তার কাছে মনে হয়েছিল আলজেরিয়ানদের খেলা দেখলে জার্মান ফুটবলাররা হেসে গড়াগড়ি খাবেন। অথচ আলজেরিয়ানরা নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে এসেছিল। প্রীতি ম্যাচে তারা হারিয়েছিল বেনিফিকা এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে। তারা ফুটবল ইতিহাসে জার্মানদের চেয়ে পিছিয়ে ছিল, এটা সত্য। তবে মাঠের খেলাতে সেদিন জিতেছিল যোগ্য দল হিসেবে। ম্যাচ শেষে আলজেরিয়ান ডিফেন্ডার বেলোমি বলেছিলেন, আমরা শুরু থেকে সবাইকে সম্মান দেখিয়েছি, কিন্তু আমরা আমাদের প্রাপ্য সম্মানটুকু পাইনি। আমরা আজ জার্মানদেরকে বাধ্য করেছি আমাদেরকে প্রাপ্য সম্মানটুকু দেখাতে। আলজেরিয়ার পরের ম্যাচ ছিল অস্ট্রিয়ার বিপক্ষে। এবারে আর রূপকথা করা হয়নি। 2-0 গোলের ব্যবধানে তারা হেরে গিয়েছিল অস্ট্রিয়ার কাছে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্ন কিন্তু সেদিনই শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে চিলিকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে রেখেছিল আলজেরিয়ানরা। 2 জয় এবং 1 হারে আলজেরিয়ানদের পয়েন্ট তখন 6। গ্রুপের সবার উপরে অস্ট্রিয়া। 2 ম্যাচের 2টিতেই তারা জিতেছে, তাদের পয়েন্টও 6। জার্মানরা 2 ম্যাচে 3 পয়েন্ট। শেষ ম্যাচটি ছিল জার্মানি এবং অস্ট্রিয়ার বিপক্ষে। বিশ্বকাপে টিকে থাকতে হলে জার্মানদেরকে জিততে হতো অন্তত 1-0 গোলের ব্যবধানে। জার্মানরা ম্যাচটা জিতলেও 1-0 গোলের ব্যবধানে। সমান 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা পরের পর্বে চলে যায় এবং বাদ পড়তে হয় আলজেরিয়ানদেরকে। অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানদের ওই ম্যাচটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ম্যাচগুলোর একটি। ওই এক ম্যাচের কারণে এখন গ্রুপ পর্বের শেষ খেলায় একই গ্রুপের সকল দলকে একই সময়ে একই সাথে মাঠে নামতে হয়। কি হয়েছিল ওই ম্যাচে? আগেই বলেছি যে জার্মানদের বিশ্বকাপে টিকে থাকতে হলে কমপক্ষে 1-0 গোলের ব্যবধানে জিততে হতো। এদিকে অস্ট্রিয়ারও বাদ পড়ার সম্ভাবনা ছিল না। 2 দল মিলে সেদিন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে নোংরা কাজটা করলো। অস্ট্রিয়ানরা জার্মানদেরকে এরকম অ্যালাউ করলো একটি গোল করতে। ম্যাচের তখন মাত্র 10 মিনিট শেষ হয়েছে। এরপর বাকি 80 মিনিটে 2 দলের কেউই আর অ্যাটাকে যায়নি। প্রথম 10 মিনিটে যে জার্মানরা 2টো অনশটে টার্গেট রেখেছিল, পুরো ম্যাচ শেষে 2 দলের মোট অনশট টার্গেট ছিল ওই দুটোই।
দুই দলের গোলকিপার কোনো সেভই করতে হয়নি ওই দিন, ডিফেন্ডারদেরকে মারমুখো হতে হয়নি, অ্যাটাকারদের কিচ্ছু করতে হয়নি, এমনি এমনি পাসিং করে একটা পুরো ম্যাচ শেষ করে দিয়েছিল, তাও বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে। পুরো বিশ্বের সামনে এক আফ্রিকান অখ্যাত ফুটবল দলকে বঞ্চিত করতে ফুটবল মাঠে ষড়যন্ত্রের প্লট তৈরি করেছিল দুই ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি। ম্যাচ শেষে জার্মান কিংবা অস্ট্রিয়ার কোনো খেলোয়াড়েরা সংবাদ সম্মেলনে কথা বলতে আসেননি। ফিফা উপযুক্ত প্রমাণের অভাবে দল দুটোকে শাস্তিরও মুখোমুখি করতে পারেনি, তবে বিশ্বজুড়ে ভক্ত সমর্থকেরা তাদেরকে নিন্দা জানিয়েছিল। সারা দুনিয়ার সামনে দুটো দলের মাথা নিচু হয়ে গিয়েছিল ওই দিন। এরপর থেকে ফিফা নিয়ম করলো যে গ্রুপের 4 দলই তাদের শেষ ম্যাচ একই সাথে একই সময়ে মাঠে নামবে। জার্মান ম্যাচের আগে আলজেরিয়া দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মার্জিকান বিশ্বকাপ শেষে দেশে ফেরার আগে বলেছিলেন যে আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে মাথা নিচু করে।